আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে সেক্টরটি দেখাবো সাপ্তাহিক, আমি সবসময় কয়েকটি সেক্টর নিয়ে কথা বলি। তো আজকে যে সেক্টর নিয়ে কথা বলবো সেটা হলো ইঞ্জিনিয়ারিং সেক্টর। ইঞ্জিনিয়ারিং সেক্টরের টোটাল স্টকস আছে 42টি। চলুন দেখে আসি সেক্টর ওয়াইজ গ্রাফটা কি বলছে ইঞ্জিনিয়ারিং সেক্টরের। ইঞ্জিনিয়ারিং সেক্টরের গ্রাফটা দেখেন, এই যে একটু বাড়ার পরে কারেকশন হয়, এখান থেকে আরেকটা সুইং দিবে। এখানেও দেখেন ও এমএসসিবিটাও এখান থেকে একটু ক্রস করে আবার উপরের দিকে যাবে। সো সামনে ইঞ্জিনিয়ারিং সেক্টরের কিছু কিছু স্টক ভালো হবে, এটা সেক্টর ওয়াইজ গ্রাফ দেখেই বোঝা যাচ্ছে। তো আমরা চলুন দেখে আসি ইঞ্জিনিয়ারিং সেক্টরের শুরু থেকে যে টোটাল লিস্টেড হচ্ছে 42টা কোম্পানি। 42টা কোম্পানির গ্রাফ দেখে সবচেয়ে যেগুলো ভালো লাগবে এই স্টকস গুলো আপনাদের পরে নোট দেব। এখন সবগুলা দেখবো এই সেক্টর ওয়াইজ। যার হাতে যা আছে খুব মনোযোগ দিয়ে শুনবেন, কে কি করবেন। চলুন আমরা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে আসি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করে সবাই সাথে থাকবেন। আহ, আপ্তা বটো দেখেন, আপ্তা বটোটা এই যে এখান থেকে একটা সাপোর্ট নিয়ে এই ক্যান্ডেল দিচ্ছে, মানে কি ও এখান থেকে আবার ঘুরবে। তাহলে আপ্তা বটোটা এখানে ঘোরার একটা সম্ভাবনা আছে। আপ্তা বটোর পরে আমরা চলে যাব আনোয়ার গ্যালভানাইজিং এ। এই যে আনোয়ার গ্যালভানাইজিং, আনোয়ার গ্যালভানাইজিং ও বাড়ার পরে একটা কারেকশন হয়ে এটা একটা সুইং দিচ্ছে। এটা হচ্ছে যে 125 পর্যন্ত দেখেন একটা এম আকৃতির গ্রাফ আছে। তো 125 পর্যন্ত এম আকৃতির একটা প্যাটার্ন হতে পারে। আর যদি এম আকৃতির প্যাটার্ন হয়ে ব্রেকআউট না হয় তাহলে ওখান থেকে কিন্তু আবার পড়ে যাবে শেয়ারটি। অ্যাপোলো ইস্পাত দেখে আসি চলুন। অ্যাপোলো ইস্পাতটা ট্রেন্ড, এটার কোনো ট্রেন্ডই নেই। 3 টাকা 30 পয়সা শেয়ারটা। অনেকেই আবার এই যে ছোট ছোট শেয়ার যখন বাড়ে এগুলো কালেকশন করে রেখে দিতে পারেন। অনেক সময় দেখা যাচ্ছে 3 টাকা 30 পয়সা শেয়ারই 5-6 টাকা হয়ে যায়, তখন কি 40-50% অলরেডি প্রফিট হয়ে যায়। বাট ধৈর্য ধরে সেক্ষেত্রে যদি এন্ট্রি দেন অনেক দিন ওয়েট করবেন যতদিন না বাড়ে। এরপরে আমরা দেখে আসি অ্যাটলাস বাংলা। অ্যাটলাস বাংলা কি হচ্ছে এখানে, এর কোনো ট্রেন্ড নেই। আজ স্পাইকটা দেখে আসি। আজ স্পাইকটা ট্রেন্ড খুবই ভালো, এটা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তেছে। যে 2 দিন গ্রিনের পরে একদিন রেড, এটাও ভালো। সামনে আবার গ্রিন দিয়ে আগাবে। তাহলে আজ স্পাইকের ব্রেকআউটটা কোথায় হয়েছে চলুন দেখে আসি। ব্রেকআউট ব্রেকআউটটা হয়েছে 49 লেভেলে। তো এটা 100 টাকা হওয়াটা খুব স্বাভাবিক। এটা ডাবল হতে পারে অলমোস্ট। তাহলে 49 থেকে যেহেতু ব্রেকআউট হয়েছে ও 100 টাকা হতেই পারে। ব্রেকআউট হয়ে ট্রেন্ড যেহেতু আছে হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। এরপরে চলুন দেখে আসি বিবিএস। এই যে বিবিএসটাও একটা ট্রেন্ডে আছে, বিবিএসটাও বাড়বে। এটা ট্রেন্ড, বাড়তি ট্রেন্ডে আছে। ওই যে অনেক আগেই বলেছিলাম 14 টাকা লেভেলে বলেছিলাম এগুলো শেয়ার 20 টাকার দিকে যাবে। তো সেদিকেই যাচ্ছে বিবিএস কেবলসটা। এখান থেকে সাপোর্ট নিয়ে আরেকটা সুইং দিবে, বিবিএস কেবলস একটু বাড়তে পারে। বিডি অটোকারটা দেখে আসি চলুন। বিডি অটোকারই যে কারেকশন হচ্ছে এখান থেকে হয়তো একটু ঘুরতে পারে, সেই সম্ভাবনাই দেখা যাচ্ছে। বিডি ল্যাম্পসটা দেখে আসি চলুন। বিডি ল্যাম্পসটাও এখান থেকে কারেকশন শেষের দিকে এখান থেকে একটা সুইং দিবে, আবার আপট্রেন্ড হবে। এরপরে চলুন বিডি থাইটা দেখে আসি। বিডি থাইটা কিন্তু নেক্সট ডেতে ব্রেকআউট যেহেতু আবার নিয়েছে, আমি কিন্তু আবার বাইব্যাক করবো শেয়ারটা। হাই রিস্ক থাকে তারপরে বাইব্যাক করব, এখান থেকে আবার 30 টাকা হওয়ার সম্ভাবনাও আছে। সো বেঙ্গল প্লাস্টিক দেখে আসি চলুন। বেঙ্গল প্লাস্টিকে যে
বেঙ্গল প্লাস্টিক এখান থেকে কারেকশন নিয়ে এখান থেকে আরেকটা সুইং দিলে একটু বাড়বে। এরপরে চলুন বিএসআরএম লিমিটেড দেখে আসি। এই যে বিএসআরএম লিমিটেডটা যেভাবে সুইং দিয়েছে, এর ব্রেকআউট কোথায় হলো? ব্রেকআউট হয়েছে ৮৬ লেভেলে। ও কিন্তু বড় ট্রেন্ডে যাবে মনে হচ্ছে। তাহলে ৯৫ লেভেলে আছে তো প্রাথমিকভাবে ১২০ ধরে নেয় যায়। এরপরে বিএসআরএম স্টিল দেখে আসি চলুন। এই ধরনের ফান্ডামেন্টাল শেয়ারগুলো যাদের ইপিএস ভালো সেগুলো কিন্তু এই মার্কেটে বাড়তে পারে। এর মধ্যে বিএসআরএম লিমিটেডের গ্রাফটা সবচেয়ে ভালো দেখা যাচ্ছে। বিএসআরএম স্টিলও, বিএসআরএম লিমিটেড যদি বাড়ে বিএসআরএম স্টিলও পিছনে পিছনে বাড়বে, বাট লিড দিবে মনে হচ্ছে বিএসআরএম লিমিটেড। এরপরে কপার টেকটা দেখে আসি চলুন। এই যে কপার টেক হচ্ছে, এই যে কারেকশন হয়েছে বাট গ্রাফের ধরনটা, রিভার্স করার ধরনটা একটু স্লো। তো এটা থেকে একটু সাইড লাইনে থাকেন। এরপরে চলুন দেশবন্ধুটা দেখে আসি। দেশবন্ধুটা এই যে এখান থেকে দেশবন্ধুর গ্রাফ স্লো, এটাও একটু সাইড লাইনে থাকেন। এরপরে আছে সিরিয়ালের ডমিনেন্সটা প্রফিট নিয়ে সবাই বের হয়ে যাবেন, এখান থেকে নতুন করে স্বপ্ন দেখার দরকার নাই। এরপরে ই কেবলসটা, এই যে এই কেবলস এখান থেকে লোয়ারে আছে, যখন লো পেজ বাড়ে তখন এই স্টকস গুলো সাধারণত বাড়ে। তো মার্কেট ভালো হলে এখন এগুলার চেয়ে যেগুলা ভলিউম বেশি হচ্ছে এগুলাই বাড়বে। এরপরে চলুন গোল্ডেন সোলটা দেখে আসি। এই যে গোল্ডেন সোলও এখান থেকে বাড়বে, আর একটা সুইং দিচ্ছে মনে হচ্ছে। গোল্ডেন সোল কিন্তু কারেকশন নিচ্ছে না, ও ধীরে ধীরে একই জায়গায় থেকে আস্তে আস্তে বাড়বে। এরপরে জিপিএস ইস্পাত দেখে আসি। জিপিএস ইস্পাতটা বাড়ার পরে একটা কারেকশন হয়েছে, এখান থেকে জিপিএস ইস্পাত আবার বাড়বে, বাট খুব বেশি বাড়বে না, এগুলো গ্রাফ কিন্তু স্লো। এরপরে ইফাদ অটোটা দেখে আসি চলুন। ইফাদ অটোটা একটু বাড়বে, ইফাদ অটোটা ট্রেন্ড ভালো আছে কিন্তু খুব বেশি স্ট্রং ট্রেন্ড না, আবার স্লো ট্রেন্ড। ইফাদের পরে কে এন্ড কিউ আছে। কে এন্ড কিউ সবাইকে বলেছিলাম প্রফিট নিয়ে নিতে, এখন হয়তো সামান্য একটু বেড়ে স্বপ্ন দেখাবে। এই যে কিন্তু এগুলা অনেক কারেকশন হওয়ার চান্স আছে, তো এগুলা থেকে সাইড লাইনে চলে যাওয়াই ভালো। এরপরে কেডিএস দেখে আসি চলুন। কেডিএসটা এই যে গ্রিনের পরে ছোট রেড, এটা খুবই ভালো। নেক্সট ডেতে দেখবেন আবার একটা বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে দিবে। মির আক্তার দেখে আসি চলুন। মির আক্তারটাই যে এখান থেকে একটু ঘুরবে, সামান্য ঘুরবে, খুব বেশি ঘুরবে না, গ্রাফ এত স্ট্রং না কিন্তু। এরপরে চলুন মুন্নু এগ্রোটা দেখে আসি। মুন্নু এগ্রোটাই যে এখানে অনেক লোয়ারে আছে এই শেয়ারটি। আহ, এই শেয়ারটি আমি ফরকাস্ট করে রাখলাম ১,০০০ টাকা এক সময় হবে। এখন ৩৫৩ আছে, তাহলে ১,০০০ হলে কত? ২.৫ গুণ হয় এই স্টক, বা ৩ গুণের কাছাকাছি। দেখবেন এই স্টকটি এক সময় ভালো মার্কেটে ১,০০০ দেখবেন। এরপরে নাহি ক্যাপ দেখে আসি চলুন। নাহি ক্যাপ এখান থেকে আরেকটা সুইং দিবে, যে দুইটা গ্রিন ক্যান্ডেলের পরে ছোট রেড, এটা ভালো। ওই যে এম আকৃতির গ্রাফের কথা বলেছি, তাহলে ৪২ পর্যন্ত এর একটা রেঞ্জ আবার আছে। এরপরে নাভানা সিএনজিটা দেখে আসি। নাভানা সিএনজিটা ডাউন ট্রেন্ড এখনো, এটাকে ডিনাই করেন এখন। এনপলিটা দেখে আসি। এনপলি যে এখান থেকে কারেকশন নিয়ে আবার একটু ঘুরতে পারে, বাট গ্রাফ
স্ট্রং না। এনটিউসটা এখান থেকে আরেকটা সুইং হবে। এনটিউসটা সবাই হোল্ড করতে পারেন, কারণ এটা মোটামুটি বাড়ার একটা সম্ভাবনা আছে। এনটিউসটা ভালো শেয়ার। ওএলটা এখান থেকে বাড়তে পারে, সুইং নিয়েছে দেখেন। ওএলটা মোটামুটি ভালো পজিশনে। এই ধরনের শেয়ারগুলা একটু হোল্ড করবেন, একটু লং টাইম হোল্ড করবেন। তাতে সুবিধা হবে কি, অনেক সময় এই শেয়ার চোখের পলকে দেখতে দেখতে ডাবল হয়ে যায় ভালো সিজন পেলে। ওয়াইম্যাক্সটাও একটু বাড়তে পারে, ওয়াইম্যাক্সটার অবস্থা ভালো। এরপরে কাশেম মাইন্ডটা দেখে আসি চলুন। কাশেম ইন্ডাস্ট্রিজ এটা একটু বাড়তে পারে সামান্য, অত বেশি শক্তিশালী ট্রেন্ড না। এরপরে রংপুর ফাউন্ডারি দেখে আসি চলুন। এই যে রংপুর ফাউন্ডারি এখান থেকে একটু সামান্য বাড়তে পারে, অত বেশি স্ট্রং ট্রেন্ড না। এরপরে রেলওয়ে জগেশ্বর দেখে আসি চলুন। রেলওয়ে জগেশ্বর এটার কোনো ট্রেন্ড নেই। আরএসআরএম স্টিলটা দেখে আসি চলুন। এটারও কোনো ট্রেন্ড দেখা যাচ্ছে না। রানার অটো দেখে আসি চলুন। রানার অটোটা এখান থেকে সামান্য বাড়তে পারে। এই সালমটা দেখে আসি চলুন। এই সালম প্রাইজে ডাউন ট্রেন্ড এখনো ক্লিয়ার হয়নি। যেখান থেকে ডাউন ট্রেন্ডটা ক্লিয়ার করবে ওইখানে কিন্তু এই সালম নজরে রেখে নিবেন। এটা হচ্ছে যে তখন দেখা যাচ্ছে 2-3টা হল্টের পাওয়ার সম্ভাবনা থাকে। শুরুটাই যে এখান থেকে একটু বাড়ার সম্ভাবনা আছে। এরপরে সিঙ্গার বিডিটা দেখে আসি চলুন। সিঙ্গার বিডিটা ডাউন ট্রেন্ডে আছে, এটা এখন নজরে নেওয়ার দরকার নেই। এসএস স্টিলটা এখান থেকে বাড়তে পারে, এসএস স্টিলটা একটু নজরে রাখবেন। ওয়ালটনটা দেখে আসি চলুন। ওয়ালটনটা এখান থেকে বাড়বে। এই যে দেখেন এখান থেকে 430 পর্যন্ত একটা রেঞ্জ আছে। তো মোটামুটি একটা বাড়ার স্পেস সামনে আছে ওয়ালটনের। ওয়েস্টার্ন মেরিনটা দেখে আসি চলুন। ওয়েস্টার্ন মেরিনটা কিন্তু মনে হচ্ছে যে বাড়বে এই মার্কেটে। ওয়েস্টার্ন মেরিনটা দেখতে পারেন। ওয়াইপিএলটা দেখে আসি চলুন। ওয়াইপিএলটা এখান থেকে বাড়বে, কিন্তু খুব বেশি স্ট্রং করে সুইং দিবে না। তাহলে এখন চলুন সামারাইজ করে আসি এইখানে কোন কোন স্টক ভালো আছে। ইঞ্জিনিয়ারিং সেক্টরের ভিতরে দেখবেন বিএসআরএম লিমিটেড, বিডিথাই এবং বিবিএস কেবলস, এই তিনটাই নজরে রাখবেন। আর কোন স্টক আপাতত গোল্ডেন সোলটা 4 নম্বরে, মুন্নু এগ্রো 5 নম্বরে, এই কয়টা স্টকই আপাতত নজরে রাখবেন। অন্য স্টকগুলো আমার এত পছন্দ না। এর ভিতরে বিডিথাই আবার যেহেতু আরেকটা সুইং তৈরি করেছে, বিডিথাইকে 1 নম্বরে রাখেন, বিবিএস কে 2 নম্বরে রাখেন। এই দুটা যদি ট্রেন্ড হয়, বিএসআরএম লিমিটেড কে 3 নম্বরে রাখেন। তো বিডিথাই যদি ট্রেন্ড শুরু করে আবার, তাহলে এই 22 টাকা শেয়ার 30 টাকা পাওয়া মানে বুঝছেন, এখান থেকে অলমোস্ট 30% এর মতো প্রফিট পেয়ে যাবেন। তাহলে বিডিথাই আবার বাইব্যাক করবেন এবং একটু ট্রেন্ড ফলো করবেন। যতক্ষণ ট্রেন্ড থাকবে ততক্ষণ এই শেয়ারটি হোল্ড করবেন। এরপরে বিবিএসটারও ট্রেন্ড ভালো মনে হচ্ছে, এটাও হোল্ড করতে পারেন। আর বিএসআরএম লিমিটেডটা ভালো হতে পারে। তো এখনো যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। আর সেক্টর ওয়াইজ ইঞ্জিনিয়ারিং সেক্টর দেখালাম। এই এই সেক্টর ওয়াইজ সবগুলা স্টক সম্পর্কে কিন্তু বলেছি আমি। আরেকটি সেক্টর বাদ আছে, বড় সেক্টরের মধ্যেও বাদ আছে টেক্সটাইল সেক্টর। টেক্সটাইল সেক্টর দেখানোর পরে বাকি সবগুলো সেক্টর যেগুলো বাদ আছে সেগুলোকে সামারাইজ করে একটা ভিডিও করব। তাহলে শুক্র শনিতে এগুলোই সেক্টর ওয়াইজ দেখাবো। এই ভিডিওগুলো খুবই ইম্পর্টেন্ট, আপনারা পুরো ভিডিও প্রতিটা সেক্টরে দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।